আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের স্টোকাস্টিক প্রসেসে এর আগে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স এর কিছু এক্সাম্পল করছিলাম আমরা। আজকেও আমি এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স এর কিছু এক্সাম্পল এখানে দেখাবো তোমাদের। আর এগুলো হচ্ছে তোমাদের যে সাধারণত যেভাবে পরীক্ষাগুলোতে আসে আমরা সেই সেই প্রবলেমগুলোই দেখার চেষ্টা করব। আর তোমরা যে কাজগুলো করবে সেটা হচ্ছে যখনই তোমাদের এই এই স্টোকাস্টিক ম্যাট্রিক্স এর প্রবলেমগুলো যত বেশি সম্ভব প্র্যাকটিস করা, প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই। তো তোমরা এই যত ধরনের এক্সাম্পল পাবে সব ধরনের এক্সাম্পল গুলো নিয়েই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আমরা যাই। আজকের যে প্রবলেমটা দেখো, আমি তোমাদের দেখো এই প্রবলেমটাতে দ্য ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স ফর এ মার্কভ চেইন আর গিভেন বিলো। তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা কি পি পি ইজ ইকুয়াল টু কিউ পি জিরো কিউ জিরো পি জিরো কিউ পি। এখানে আমাদের তোমরা এর আগের যে প্রবলেমগুলো করেছো সেই প্রবলেমগুলোতে সাধারণত এখানে ভ্যালুগুলো দেয়া থাকে। এবং এই ভ্যালুগুলোতে আমরা দেখেছি যেহেতু এটা প্রবাবিলিটি, তাই আমাদের এই ভ্যালুগুলোতে তোমার কি থাকে, এখানে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো থাকে। এবং আমরা জানি যে আমাদের রো এই ম্যাট্রিক্সের যে টোটাল সাম অফ রো সেটা ইজ ইকুয়াল টু 1 হয়। তো এখানেও আমরা দেখব যে কিউ প্লাস পি ইজ ইকুয়াল টু তাহলে অবশ্যই এখানে 1 হবে। তাহলে এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে আমাদের, যেখানে বলা হচ্ছে যে কিউ প্লাস পি ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিন্স রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তা কি বের করতে বলেছে আমাদের? ফাইন্ড দ্য ট্রানজিশন প্রবাবিলিটিস ফর দিস মার্কভ চেইন। তাহলে এই যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা আছে সেখান থেকে আমাদের স্টেশনারি প্রবাবিলিটি গুলো বের করতে বলেছে। তো আমরা এর আগে তোমাদের যে এক্সাম্পল গুলো দেখিয়েছিলাম সেখানে আমরা তোমাদের শো করেছি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু কিউ। এটা যদি আমরা শো করতে পারি তাহলে আমরা বলি যে এটা একটা ট্রানজিশন প্রবাবিলিটি, সরি স্টেশনারি ডিস্ট্রিবিউশন। তো স্টেশনারি ডিস্ট্রিবিউশন এবং তার যে প্রবাবিলিটি গুলো সেগুলো আমরা স্টেশনারি প্রবাবিলিটি হিসেবে বলে থাকি। এখানে আমরা যখন কাজটা করব তখন দেখো যে এখানে আমরা ধরে নিচ্ছি, তোমরা এখানে যে কাজটা আগে দেখেছিলে সেটা হচ্ছে আমরা এখানে কিউ দিয়ে ডিফাইন করেছিলাম আগের ম্যাথগুলোতে, কিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু পি, এইভাবে আমরা ডিফাইন করেছিলাম। আর এখানে এই এই শীটটাতে যেটা আছে সেটা পাই দিয়ে ডিফাইন করেছি, আর কিছু না। তাহলে আমরা এখানে let pi is equal to pi 1 pi 2 pi 3 be the vector of the stationary probability। তাহলে এই pi 1 pi 2 pi 3 হচ্ছে আমাদের কি স্টেশনারি প্রবাবিলিটির ভেক্টর গুলো, যেটাকে আমরা পাই দিয়ে ডিফাইন করছি, ঠিক আছে? এখন আমরা জানি যে স্টেশনারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পাই ইজ ইকুয়াল টু পাই পি অথবা কিউ ইজ ইকুয়াল টু কিউ পি, যেটাই বলো না কেন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি পাই, এটা যদি এই পাশে নিয়ে আসি পাই মাইনাস পাই পি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাইটা কমন চলে আসলে 1 মাইনাস পি হলো 1 মাইনাস পি, পাই ইন্টু 1 মাইনাস পি ইজ ইকুয়াল টু 0। তো এখানে পাই এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম, সেটা হচ্ছে পাই 1 পাই 2 এবং পাই 3। আর এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা এখানে একটা ইউনিট ম্যাট্রিক্স, আর এখানে হচ্ছে এটা আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা এখানে বসিয়ে দিলাম একটা ইউনিট ম্যাট্রিক্স। আর এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা আমরা এখান থেকে যে পি এর ভ্যালুটা সেটা আমাদের পি ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখন তোমাদের জাস্ট আর কিছু না, দুটো ম্যাট্রিক্সের যে সাবট্রাকশন আছে, বিয়োগ যেটা ম্যাট্রিক্সের, সেটা তোমরা করবা। এখানে আমাদের পাই 1 পাই 2 পাই 3 রয়ে গেল। আর এখান থেকে দেখো 1 মাইনাস কিউ আমরা এখানে বসালাম, 0 মাইনাস পি সো মাইনাস পি, 0 মাইনাস 0 0। তারপরে 0 মাইনাস কিউ, সুতরাং এটা মাইনাস কিউ, 1 মাইনাস 0 1, 0 মাইনাস পি মাইনাস পি, আর 0 মাইনাস 0 0, 0 মাইনাস কিউ মাইনাস কিউ, 1 মাইনাস পি 1 মাইনাস পি সমান সমান 0। এখন আমরা দেখো তিনটা ইকুয়েশন, যেহেতু এটা রো ম্যাট্রিক্স একটা,
সুতরাং এটা দিয়ে যখন আমরা এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করব তাহলে আমরা তিনটা ইকুয়েশন পাচ্ছি। তাহলে দেখো পাই ওয়ান ইন্টু ওয়ান মাইনাস কিউ, এটা আমরা বসালাম, মাইনাস হচ্ছে পাই টু ইন্টু মাইনাস কিউ, মানে যেহেতু প্লাস আর এই সামনে মাইনাস আছে তাহলে আমাদের হয়ে গেল কিউ ইন্টু পাই টু। আর যখন এটা দিয়ে গুণ করলাম তখন আমাদের এটা জিরো হয়ে গেল, আমরা এখানে জিরো আর বসালাম না, ইকুয়াল টু জিরো পেলাম। তো ঠিক একইভাবে আমরা পাই ওয়ান পাই টু পাই থ্রি দিয়ে আমরা এই কলামটাকেও মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি, এখানে দেখো পাই ওয়ান ইন্টু মাইনাস পি, এটা আমরা বসালাম, পাই টু ইন্টু ওয়ান এখানে আসলো প্লাস, তারপর হচ্ছে পাই থ্রি ইন্টু মাইনাস কিউ, এখানে আমরা পেলাম পাই থ্রি ইন্টু মাইনাস কিউ সমান জিরো, ইকুয়েশন টু। আর একইভাবে আমরা পাই ওয়ান পাই টু থ্রি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে গেল আমাদের দেখো জিরো, এই পাই ওয়ান ইন্টু জিরো বলে আমাদের এখানে পাই ওয়ানের কোনো ভ্যালু আসে নাই, আমাদের পাই টু ইন্টু মাইনাস পি, তাহলে এখানে আসছে আমরা পাই টু ইন্টু মাইনাস পি প্লাস কিউ থ্রি ইন্টু ওয়ান মাইনাস পি, সরি পাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস পি, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম যে পাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস পি সমান পেয়ে গেলাম আমরা জিরো। এটা আমাদের ইকুয়েশন থ্রি। নাও ফ্রম ইকুয়েশন ওয়ান we get ইকুয়েশন ওয়ান থেকে আমরা কি পাই দেখো, ওয়ান মাইনাস কিউ ইন্টু পাই সমান সমান পাই ওয়ান সমান সমান আমরা এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এই আমরা আগে বসালাম এখানে এখান থেকে, তো এইখানে আসলে ইকুয়েশনটা এখান থেকে সরাসরি এখানে বসাও, তারপর ওয়ান মাইনাস কিউ সমান আমরা জানি কি পি, কারণ পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু যেহেতু ওয়ান, প্রবাবিলিটি সেন্স থেকেও তোমরা এটা বলতে পারো। তো পি ইন্টু পাই ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা এটা ওই সাইডে চলে গেল কিউ পাই টু, তো এখান থেকে আমরা পাই ওয়ান সমান পেলাম কিউ বাই পি ইন্টু পাই টু। ওকে, পরেরটাতে আসো ইকুয়েশন থ্রি থেকে, আমি আবারও যদি বলি ইকুয়েশন থ্রিতে আমাদের কি আছে দেখো, ইকুয়েশন থ্রিতে আমাদের এই ইকুয়েশনটা মাইনাস পি ইন্টু পাই টু প্লাস ওয়ান মাইনাস পাই পি ইন্টু পাই থ্রি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের আমরা এটা পেয়েছি ইকুয়েশন থ্রি থেকে আমরা এটা পেয়েছি। তো এখানেও সেই আগের মতো করেই তোমাদের এটাকে আমরা বসিয়ে দিলাম পি ইন্টু পাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে ওই পাশে চলে গেল, কিন্তু ওয়ান মাইনাস পি সমান আমরা জানি কি কিউ, মাইনাস কিউ, এটা যেহেতু ওই সাইডে চলে গেল মাইনাস কিউ ইন্টু পাই থ্রি হয়ে গেল। ওকে, এখন আসো, সুতরাং পাই টু সমান পেয়ে গেলাম আমরা, মাইনাসে চলে গেল কিউ বাই পি ইন্টু পাই থ্রি। ওকে, এখন আমরা বোথ সাইডে কিউ বাই পি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, কারণ আমাদের একটু খেয়াল রাখবা যে আগের ইকুয়েশনটাতে আমাদের ছিল কি, আমাদের কিউ বাই পি ইন্টু পাই টু ইজ ইকুয়াল টু পাই ওয়ান ছিল। দেখো এই যে এখানে পাই ওয়ান ইজ ইকুয়াল টু কিউ বাই পি ইন্টু পাই টু, এই সেন্স থেকে আমরা কিন্তু এটাকে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিলাম। তো মাল্টিপ্লাই করে দেওয়াতে যে জিনিসটা হলো, এইখানে মাল্টিপ্লাই করাতে কিউ বাই পি ইন্টু পাই টু পেলাম, এইটাতে পেলাম কি কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু পাই থ্রি, আর একটু আগে আমরা আগের স্লাইডে যেটা দেখিয়েছি এটা সমান আমরা পেয়েছি পাই ওয়ান, তো এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা সমান আমরা পাই ওয়ান লিখতে পারি। ওকে, এখন যেহেতু এটা হচ্ছে রো ভেক্টর ছিল, রো প্রবাবিলিটি, সুতরাং পাই ওয়ান প্লাস পাই টু এবং প্লাস পাই থ্রি ইজ ইকুয়াল টু আমাদের কত হবে ওয়ান, টোটাল প্রবাবিলিটি যেহেতু ওয়ান, তো এটা আমি লিখতে পারি সিন্স পাই ওয়ান ইজ ইকুয়াল টু পাই ওয়ান প্লাস পাই টু প্লাস পাই থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান। এখন তুমি যে কাজটা করবে, তোমরা পাই ওয়ানের ভ্যালুটা বসিয়ে দাও, পাই ওয়ান পাই টু পাই থ্রির ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো যে কিউ স্কোয়ার বাই পাই পি স্কোয়ার ইন্টু পাই থ্রি বসালাম আমরা এখানে। ওকে, প্লাস এটা পাই ওয়ানের ভ্যালুটা আমরা বসলাম এখানে, এটা যেহেতু আমরা সবগুলো আসলে একই জিনিস, তো পাই ওয়ান সমান আমরা এই ভ্যালুটা বসালাম, তারপরে দেখো এখান থেকে পাই টু সমান বসালাম আমরা কিউ বাই পাই থ্রি। ওকে, আমরা আসলে একটা ইয়েতে নিয়ে যাব, মানে একটা ফর্মে, এইটা মাথায় রাখবে। তাহলে সেই কারণে আমরা পাই ওয়ানের জায়গায় কি করলাম, যেহেতু আমাদের এখানে পাই থ্রি আছে সবগুলোকেই আমরা পাই থ্রিতে কনভার্ট করব, তো পাই ওয়ানের জায়গায় আমরা কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু পাই থ্রি বসিয়ে দিলাম, আর এখানে দেখো কিউ টু সমানও আমরা পেয়েছি কিউ বাই পি ইন্টু পাই থ্রি, কিউ বাই পি ইন্টু পাই থ্রি বসলাম,
আর পাই থ্রি রয়ে গেল ইকুয়াল টু 1। ওকে, এখন তোমরা জাস্ট আর কিছু না আসলে এটাকে যেটা আমরা সিম্পলিফিকেশন করি লসাগু করে ওই পাশে নিয়ে যাও। পি স্কয়ার, তারপরে হচ্ছে এটা যদি করি আমরা আমরা পাই এখানে পি স্কয়ার ইন্টু পাই থ্রি প্লাস পি কিউ ইন্টু পাই থ্রি প্লাস পি স্কয়ার ইন্টু পাই থ্রি ইকুয়াল টু পি স্কয়ার। তো এখান থেকে আমাদের যেহেতু সবগুলোতে পাই থ্রি আছে, তো আমরা পাই থ্রি কমন নিতে পারি, হয়ে গেল আমাদের পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস পি স্কয়ার সমান পি স্কয়ার। তো এখান থেকে আমরা পাই থ্রি সমান পাচ্ছি পি স্কয়ার বাই নিচে এটা চলে আসলো কিউ স্কয়ার প্লাস পি কিউ প্লাস পি স্কয়ার। তো এখান থেকে আমরা পি স্কয়ার আর নিচে এখান থেকে আমরা পি কিউ স্কয়ার রয়ে গেল আর পি কিউ প্লাস পি স্কয়ার আছে, তো আমরা এখান থেকে পি কে কমন নিতে পারি, কমন নিলাম কিউ প্লাস পি হয়ে গেল। পরের টার্মে আসো, দেখো এই কিউ প্লাস পি সমান আমাদের কত 1, তো এখানে আমরা লিখতে পারি পি স্কয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ স্কয়ার, অথবা তুমি কিউ স্কয়ার প্লাস পি যে কোনোটাই বলতে পারো। ওকে, এখন আসো পাই টু, সুতরাং পাই টু সমান কি হবে, এটা আমরা পাই থ্রি সমান পেয়ে গেলাম পি স্কয়ার বাই পি প্লাস কিউ স্কয়ার। পাই টু সমান আমরা পেয়েছি কত, কিউ বাই পি ইন্টু পাই থ্রি, তাহলে কিউ বাই পি ইন্টু রয়ে গেল পাই থ্রির যে ভ্যালু এখানে আমরা পেয়েছি সেটা আমরা বসিয়ে দিলাম পি স্কয়ার বাই পি ইন্টু কিউ স্কয়ার। এখন দেখো এখান থেকে একটা চলে যায় কাটাকাটি, উপরে থাকে কি পি, তাহলে কিউ পি থাকলো, নিচে হচ্ছে পি প্লাস কিউ স্কয়ার হয়ে গেল। এখন আসো পাই ওয়ান, তো পাই ওয়ানটা আমরা আগেই জানি যে কিউ স্কয়ার বাই পি স্কয়ার ইন্টু পাই থ্রি, তাহলে কিউ স্কয়ার বাই পি স্কয়ার রয়ে গেল, পাই থ্রির ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, এই যে পি স্কয়ার বাই কিউ স্কয়ার পি প্লাস কিউ স্কয়ার, এটা চলে গেল, উপরে থাকলো কিউ স্কয়ার, নিচে থাকলো পি প্লাস কিউ স্কয়ার। তাহলে আমরা কিন্তু তিনটা যে ভেক্টরের প্রবাবিলিটিস গুলো এটা আমরা পেয়ে গেলাম। পাই ওয়ান পেয়ে গেলাম আমরা কিউ স্কয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ স্কয়ার, পাই টু পেয়ে গেলাম পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ স্কয়ার, এবং পাই থ্রি পেয়ে গেলাম পি স্কয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ স্কয়ার। তো এখানে তোমাদের মনে হয় তাহলে এই আমাদের স্টেশনের প্রবাবিলিটি গুলো হয়ে গেল এটা। ওকে, এখানে তোমাদের একটা ভুল আসছে, সেটা হচ্ছে লাস্ট মুভটা আসলে এখানে লিখতে ভুল করেছে, আমরা একটু ঠিক করে দিই। এটা হবে আমাদের কিন্তু পি স্কয়ার, দেখো তোমাদের পাই থ্রি সমান আমাদের কত, পি স্কয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ স্কয়ার, তো এটা অ্যাকচুয়ালি আসলে হবে পি স্কয়ার। ওকে, একটু ভালো করে লিখে দেই তোমাদের, না হয় এটা পরবর্তীতে তোমাদের ভুল বোঝার সম্ভাবনা। এটা আসলে এটা হবে না, এটা হবে পি স্কয়ার। ঠিক আছে, তা না হলে যে জিনিসটা হতো, ওকে, তাহলে দেখো আমরা এটা চেক করব কিভাবে, আমরা যেহেতু আমাদের টোটাল প্রবাবিলিটি 1 হবে, তাহলে এই দেখো এই তিনটা যোগ করো, এই তিনটা যোগ করলে দেখো কিউ স্কয়ার পি কিউ, কিউ স্কয়ার প্লাস পি কিউ প্লাস এখানে কিন্তু পি ছিল হচ্ছে পি স্কয়ার, এখানে চলে আসছে কিউ স্কয়ার, কিউ স্কয়ার দিলে তো হচ্ছিল না, কারণ তুমি তিনটা যোগ করো, যোগ করে দেখো যে উপরে নিচে কাটাকাটি চলে যাবে, কারণ এখানে তোমার যদি তুমি দেখো কাজ করে দেখো, এখানে যদি আমরা দেখাই যে কিউ স্কয়ার উপর থাকতেছে কি কিউ স্কয়ার প্লাস পি কিউ প্লাস হচ্ছে পি স্কয়ার। ঠিক আছে, আমরা উপরেরটা নিয়ে কাজ করি, নিচেরটা পরে দেখবো যে একই রকম হয় কি। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের নিচে আছে কি পি প্লাস কিউ, তাহলে এখান থেকে কিউ স্কয়ার যেহেতু আছে, কিউ স্কয়ার আমরা রেখে দেই, কিউ স্কয়ার রেখে দিলাম, প্লাস এখান থেকে পি কমন নিলাম, কমন নিলে থাকতেছে কি 1 প্লাস পি। তো 1 প্লাস পি যেটা, সেটা হচ্ছে কি, সরি 1 তো না, পি প্লাস কিউ প্লাস পি। ওকে, কিউ প্লাস পি থাকে, তো কিউ প্লাস পি সমান কত 1, তাহলে উপরে থাকতেছে কি কিউ স্কয়ার প্লাস পি, আর নিচে আমাদের কিউ স্কয়ার প্লাস পি আছে, সুতরাং এই নিচে যদি কিউ স্কয়ার প্লাস পি থাকে আমাদের টোটাল হয়ে যাচ্ছে কত 1। তো এটা আমরা প্রুফ করে দেখতে পারি, তোমরা যখন কাজ করবে
তখন তোমাদের জিনিসগুলো একটু চেক করে দেখবে যে তোমাদের ইয়েগুলো ঠিক আছে কিনা, টোটাল প্রবাবিলিটি 1 হয়েছে কিনা। তাহলে অন্তত বুঝতে পারবে যে তোমার ক্যালকুলেশনটা ঠিক আছে কি ভুল আছে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের প্রবাবিলিটি গুলো। তো আমাদের পরের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে কি, এর পরে যে প্রবলেমটা সেটা হলো আমাদের যে আমাদের একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স দেয়া আছে, এখান থেকে আমাদের ক্যারেক্টারিস্টিক্স রুট বের করতে বলছে। তারপরে বলছে পি স্কোয়ার ক্যালকুলেট করতে এবং পি টু দি পাওয়ার 4 ক্যালকুলেট করতে এবং দেন কমেন্ট এবং স্টেশনারি প্রবাবিলিটি ভেক্টরগুলো বের করতে বলেছে। তাহলে আমরা যাই, যেহেতু প্রথমে আমাদের ক্যারেক্টারিস্টিক্স রুট বের করতে বলেছে, সো আমরা আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা লিখবো। দেন given that the transition probability matrix P is equal to 0.2 ম্যাট্রিক্সটা লিখবা। ঠিক আছে, তাহলে আর তোমরা ম্যাট্রিক্স ইয়েতে পড়েছো, লিনিয়ার অ্যালজেব্রাতে পড়েছো, দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স সমান কি আমরা পাই, here means mod P minus I lambda mod is equal to 0। ঠিক আছে, এখান থেকে এখানে যে পিটা, সেই পিটা হচ্ছে আমাদের কি, এই যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, এটা আমরা এখানে বসিয়ে দিব। এখানে আই মানে হচ্ছে আমাদের একটা ইউনিট ম্যাট্রিক্স, যেহেতু এইটা ম্যাট্রিক্সটা 2x2 অর্ডারের, সুতরাং আমাদের এই ইউনিট ম্যাট্রিক্সটাও হবে 2x2 অর্ডারের। তো ল্যামডাটা রয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আসলে এখানে বলার কিছু নাই, যেহেতু এটা মাল্টিপ্লাই হবে, এটা ল্যামডা 0 0 ল্যামডা হবে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে এরকম। তো এটা থেকে যখন এটা মাইনাস করবা তখন দেখো 0.2 মাইনাস ল্যামডা। ওকে, হয়ে গেল। তারপরে হচ্ছে 0.8 মাইনাস 0, 0.8 হয়ে গেল। 6 মাইনাস 0, 6 হয়ে গেল। 0.4 মাইনাস ল্যামডা এখানে হয়ে গেল। তারপরে তোমরা এটারে ক্রস মাল্টিপ্লিকেশন করে ইকুয়েশনটা সলভ করবে। তাহলে এটা থেকে জাস্ট হচ্ছে কি এটা আর এটা মাইনাস এটা ইনটু এটা করে আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে দেখো এখান থেকে আমাদের যে ল্যামডা স্কয়ার চলে আসলো, এই এটা আর এটা যোগ করে আমরা পাচ্ছি 0.6 ল্যামডা, আর এটা আর এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি -0.40 ইকুয়াল টু ইকুয়েশন 0। ঠিক আছে, এখন আমাদের এটাকে আসলে সলভ করতে হবে। সলভ করতে গিয়ে আমরা যে কাজটা করব, যে বীজগণিতে যে কাজগুলো আমরা করেছি সেরকম সেই একইভাবে ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা প্লাস 0.4 ল্যামডা, তাহলে আমাদের এখান থেকে এটা মিলে গেল যে ল্যামডা থেকে যদি আমি 0.4 ল্যামডা মাইনাস করি আমাদের কত থাকে, -0.6 ল্যামডা থাকে। ওকে, মাইনাস এটা বসে গেল 0.40 ইকুয়েশন ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা ল্যামডা কমন নিয়ে নিলাম, ল্যামডা -1, আর এখান থেকে 0.40 কমন নিয়ে নিলাম, ল্যামডা -1। তো এখান থেকে আমাদের কমন আসলো ল্যামডা -1, আর আমাদের রয়ে গেল ল্যামডা প্লাস 0.40। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো সলিউশন পাচ্ছি। একটা হচ্ছে এটাকে এটা সমান যদি আমরা 0 ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি 1, আর এইটা সমান যদি আমরা 0 ধরি তাহলে ল্যামডা 2 ইকুয়াল টু পাচ্ছি, অর্থাৎ এটাকে প্রথমটাকে আরেকটা ল্যামডা পাচ্ছি, ল্যামডা সমান 0.40। তো এটাকে আমরা ল্যামডা 1 ধরি, দ্যাট মিন্স এটা ল্যামডা 1 মাইনাস ল্যামডার ভ্যালু যখন 1 তখন আমরা এটাকে ল্যামডা 1 সমান 1 পেলাম, আর এটাকে ল্যামডা 2 দিয়ে ডিফাইন করে। তাহলে আমরা দুটো ক্যারেক্টারিস্টিক্স রুট পেয়ে গেলাম ফর দ্য গিভেন 2x2 ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স which are lambda 1 is equal to 1 and lambda 2 is equal to -0.040। ওকে, এখন আসো এই ম্যাট্রিক্সের পি স্কয়ার এবং পি টু দি পাওয়ার 4 বের করতে এবং তার কমেন্ট করতে। আমরা আসলে ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন সেইভাবেই আমরা জিনিসটাকে করছি। একটা হচ্ছে কি পি স্কয়ার সমান আমরা জানি পি ইনটু পি, তো আমরা দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলাম, আমরা মাল্টিপ্লাই করে আমরা এটা পেলাম পি স্কয়ার। আর একইভাবে যখন তোমার পি টু দি পাওয়ার 4 করতে বলবে তখন তুমি পি স্কয়ার ইনটু পি স্কয়ার করবে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেয়েছো সেটা ইনটু আবার এই একই ম্যাট্রিক্সটা, তাহলে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের ফর্মুলা অনুসারে। ওকে, এখন আসো কমেন্টে। কমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা দেখো যে পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি টু অ্যাট স্টেপ 2।
আর অলসো রিপ্রেজেন্ট টু স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি। আমরা আগের ক্লাসগুলোতেও বলেছি যে পি অ্যাট স্টেপ টু, এখানে আমরা এখানে যখন এন থাকে তখন আমরা এটাকে কি বলি, এন স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি। তাহলে এখানে যখন টু আসে তখন এটাকে আমরা কি বলতে পারি, এটা রিপ্রেজেন্ট করছে টু স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি। That is, if the object is presently in state 1 at initial step, then it will reach at state 2 in the next two step with probability 0.48. দেখো, আমাদের তো এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে আমাদের যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স ছিল সেটা। তো এখন এখানে যদি এখানে নিশ্চয়ই দুটো স্টেপ আমরা কনসিডার করবো, এটা 1 এটা 2, এখানে 1 এখানে 2। এটা যদি আমরা এখানে, এটা তোমাদের বোঝার জন্য বলছি যে আমরা কি করি সাধারণত, এখানে একটা স্টেট 1 স্টেট 2, এটাও আমাদের কি হয় স্টেট 1 আর স্টেট 2, দুটোর ক্ষেত্রে একই অবস্থা। আমরা প্রথম ম্যাট্রিক্সের কথা বললাম, হ্যাঁ। তাহলে দেখো যে আমরা যেহেতু পি স্কয়ার সমান এটা পেয়েছি, তার মানে আমাদের কিন্তু এখানেও যেটা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমাদের কি আসতেছে, এটা স্টেট 1, এটা স্টেট 2, এটা স্টেট 1, এটা স্টেট 2, ঠিক আছে। আমরা আমরা দেখো যে যে কাজটা করছি সেটা আমাদের যে কথাটা বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি ইনিশিয়াল স্টেটে অর্থাৎ ফার্স্ট স্টেটে থাকি, দেখো এই একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রেজেন্টলি এটা ধরো প্রথম ম্যাট্রিক্সটা আমরা ফার্স্ট যে আমাদের অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্সটা আমার দেয়া আছে, যে আমাদের এই যে ম্যাট্রিক্সটা দেয়া আছে যেটা এটা, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটার কথাই আমরা এখানে বলছি যে সেই ম্যাট্রিক্সটাতে যদি স্টেট 1 এ থাকি অর্থাৎ এই স্টেটে থাকি, তাহলে দুই ধাপ পরে অর্থাৎ টু স্টেপে গিয়ে নেক্সট টু স্টেপ পরে গিয়ে আমি স্টেট 2 তে যাব। স্টেট 1 এ ছিলাম না, আমি প্রথম ইনিশিয়াল স্টেপে স্টেট 1 এ ছিলাম। এখন টু স্টেপে গিয়ে দ্বিতীয় ধাপে গিয়ে মনে করো সেকেন্ড টাইম বা সেকেন্ড ইয়ারে গিয়ে আমি স্টেট 1 এ না থেকে স্টেট 2 তে যাব, তার প্রবাবিলিটি হচ্ছে 0.48। যদি বলতো যে আমি টু স্টেপ গিয়ে স্টেট 1 থেকে স্টেট 1 এই যাব, তার প্রবাবিলিটি কিন্তু 0.52, ঠিক আছে। অর্থাৎ এখানে এই যে আমরা এখানে ডিফাইন করছি, দেন ইট উইল রিচ দ্যাট এট স্টেট 2 in the next two step with probability 0.48. that means pi goes to j at step 2, অর্থাৎ স্টেট i থেকে স্টেট j তে গেল। দেখো স্টেট এটা i আর এটা হচ্ছে কি, এটা মানে 1 1 আর কি, এটা স্টেট 1 স্টেট 1 স্টেট 2। তো i থেকে কোথায় গেল, j তে গেল। কত ধাপে গেল, দুই ধাপে গেল। তাহলে এটাকে আমরা আগেও ডিফাইন করেছি কিভাবে, যে p of x n plus 2 is equal to j, এই যে এটা n plus 2 is equal to j given that x n is equal to i। অর্থাৎ ইনিশিয়ালি সে স্টেট i এ ছিল, গেল কোথায়, j তে। তো i এ ছিল কি, এখানে এটা ডিফারেন্সটা দেখো, n এ ছিল আর এখানে হলো কি n plus 2। তাহলে আমাদের স্টেপ কত আসতেছে, এখানে স্টেপ 2 আসছে, এটাই মিন করছে। এখন যদি এটা এমন হতো, বলতো যে i থেকে i তে যাবে স্টেট 2 তে at স্টেপ 2, অর্থাৎ এখানেও i, এখানেও যদি i, এটাতেও যদি i, কিন্তু ধাপ হচ্ছে দুইটা, তাহলে আমরা এই কাজই করতাম, কিন্তু তখন ভ্যালুটা লিখতাম কত, 0.52। ঠিক একইভাবে দেখো যখন আমাদের 4 স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বলছি, দেখো P4 is equal to P at step 4 also represent 4 step transition probabilities। তাহলে এইটা কি ডিফাইন করছে, আগের মতোই, if the object is presently in state 1 at initial step, ইনিশিয়াল স্টেপে যদি সে স্টেট 1 এ থাকে, তাহলে দেখো then it will reach at state 2 in the next 4 step with probability 0.5568। তার মানে ইনিশিয়ালি যদি সে স্টেট 1 এ থাকে, যদি সে আমাদের ম্যাট্রিক্সটা তো কত ছিল, আমাদের ম্যাট্রিক্সটা ছিল p is equal to
এই যে 0.2 আর হচ্ছে 0.8, তাই না? আর এখানে আমাদের 0.6 আর ছিল 0.4। ওকে, এখন এখানে আমাদের কি, এটা স্টেট 1, এটা স্টেট 2, এটা স্টেট 1, এটা স্টেট 2। তাহলে যে কথাটা বলছে যে আমাদের যখন ইনিশিয়ালি সে স্টেট কোথায় ছিল, 1 এ ছিল, স্টেট 1 এ ছিল, কিন্তু 4 স্টেপ পরে অর্থাৎ অ্যাট নেক্সট 4 স্টেপ, তাহলে 4 স্টেপে আমরা কোথায় গেলাম, এই 4 স্টেপ মানে হচ্ছে আমরা এখানে আসলাম, কিন্তু এইখানেও তো তাহলে আমাদের কোনটা স্টেট 1 স্টেট 2, অর্থাৎ এখানে আমরা যদি এখানে ডিফাইন করে থাকি তাহলে এটা স্টেট 1, এটা স্টেট 2, এটা স্টেট 1, এটা স্টেট 2। তাহলে আমাদের যে ইয়েটা আছে সেটা হচ্ছে কি, কথা যেটা বলছে যে সে ইনিশিয়ালি ফার্স্ট স্টেটে ছিল, 4 ধাপ পরে 4 স্টেপ পরে সেকেন্ড স্টেটে যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.5568। ওকে, এই যে জিনিসটা 0.5568। তো এটাকে আমরা এইভাবে আগের মতো করে ডিফাইন করতে পারি, PIJ at step 4 is equal to P x n plus 4 is equal to J and x n is equal to Z। তো এখান থেকে এখানে ডিফারেন্সটা দেখো, এটা ডিফারেন্সটা কত, 4, এবং কোথা থেকে কোথায় যাচ্ছে এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে I হবে, এটা ঠিক করে দিই, এটা হবে I, এটা I হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমাদের বলতো যে আই থেকে আইতে যাবে, ইনিশিয়ালি 4 ধাপ পরে, অর্থাৎ 4 বছর পরে তুমি যদি চিন্তা করো যে যেই একটা ব্র্যান্ড ইউজ করতো, সেই 4 বছর পরে সে আবার মাঝখানে হয়তো অন্য কিছু ইউজ করছে, কিন্তু 4 বছর পরে সে আবার সেই ব্র্যান্ডেই ফিরে আসবে, সেরকম যদি কিছু বলে তাহলে আমাদের তার প্রবাবিলিটি কত হবে, এইটা হবে। এখান থেকে তোমরা বুঝে নিবা যে এই 0.4432। এখন যদি বলতো যে ইনিশিয়ালি সে স্টেট 2 তে ছিল, কিন্তু 4 ধাপ পরে সে স্টেট 1 এ যাবে, তার প্রবাবিলিটি কত, তাহলে তার প্রবাবিলিটি আমরা p⁴ বের করব, করার পরে আমাদের এখান থেকে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে হবে। প্রবাবিলিটি কত হবে, 0.5826। আবার যদি বলতো ইনিশিয়ালি সে 2 স্টেটে ছিল, কিন্তু 4 ধাপ পরে 4 স্টেপ পরে স্টেট 2 তেই আবার ব্যাক করবে, তার প্রবাবিলিটি কত, তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারতাম 0.4174। ঠিক আছে, তাহলে আমি আমার মনে হয় যে তোমাদের এখানে সমস্যা থাকার কথা না। তো আমরা পরেরটাতে দেখি। পরে আমাদের বলছে ক্যারেক্টারিস্টিক্স রুটটা বের করতে। তাহলে আগে যেভাবে করেছো সেই, যেহেতু এটা 2/2 আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, সুতরাং পাই ইজ ইকুয়াল টু আমরা পাই ইনটু পাই 2v2 স্টেশনারি প্রবাবিলিটিস ভেক্টর ধরে নেই। তো আমরা জানি যে পাই ইজ ইকুয়াল টু পাই পি, এখান থেকে আমরা পেলাম পাই মাইনাস পাই পি ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাই কমন নিয়ে নিলাম, 1 মাইনাস পি ইজ ইকুয়াল টু 0, এবং পাইয়ের আমরা দুটো ভ্যালু বসাবো, যেহেতু পাই 1 আর পাই 2 টু স্টেপ, সরি 2/2 ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, এবং সেই কারণে এখানে আমরা একটা ইউনিট ম্যাট্রিক্স বসিয়েছি, যেটার দুইটা রো দুইটা কলাম, মাইনাস হচ্ছে আমাদের এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বসিয়ে দিলাম। ওকে, এখান থেকে তোমরা এটা মাইনাস করবা আর এটা দিয়ে মাল্টিপ্লাই করবা, আর এগুলো তোমরা ম্যাট্রিক্সেই করেছো, সুতরাং এখান থেকে তুমি এটা একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যেটা সেটা করবা। তো যেহেতু এটা দুইটা ভেক্টর, সুতরাং আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি, 0.8 পাই 1 মাইনাস 0.6 পাই 2 ইকুয়াল টু 0, আর 0.8 পাই 1 প্লাস 6 পাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা পাই 0.8 পাই 1 ইকুয়াল টু 0.6 পাই 2। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম পাই 2 পাই 1 সমান সমান কত, 0.6 বাই 0.8 পাই 2, দ্যাট মিন্স 3/4 পাই 2। ঠিক আছে, তাহলে আমরা এরকম এটা পেয়ে গেলাম। এখন এটার ভ্যালুটা তুমি যে কোনো একটা জায়গায় যে কোনো ইয়েতে বসিয়ে দিয়ে তুমি পাই 1 এর ভ্যালুটা পাই 2 এর ভ্যালুটা বসিয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা পরের অর্থাৎ পাই 1 পাই 2 দুটো ভ্যালুই পেয়ে যাব।
যে কোনো একটা জায়গায় তুমি এখানে পাই ওয়ানের ভ্যালুটা এখানে বসিয়ে দাও, এই ইকুয়েশনে সেকেন্ড ইকুয়েশনে বসাও, তাহলে দুটো মানই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে স্লাইডে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তোমাদের এটা আজকে এই পর্যন্তই থাকুক। আমি তোমাদের একটু দেখে আসি যে আমাদের আর কি আছে। এটার এটার মাঝখানে স্লাইডটা মিসিং হয়ে গেছে, এটা একটু ঠিক করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে তোমাদের এই পর্যন্তই আজকে থাকবে। ওকে, এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে নোটিস করবে, আমি তোমাদের ক্লাসের পরবর্তী ক্লাসের সময়ই আমি এটাকে আবার সলভ করে নেবো। ওকে, তাহলে এই পর্যন্তই রইলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।